আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের কাছে খবর পৌঁছে গেছে বা আপনারা জানেন যে ভারতীয় ভিসা সেন্টার আবারও ভিসা আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে। কারণ দীর্ঘদিন ভারতীয় ভিসা আবেদন বন্ধ ছিল। এরপরে নতুন করে আবার ভিসা আবেদন শুরু হলো। কিন্তু ২ দিন না যেতেই কেন বন্ধ হয়ে গেল? এ ধরনের একটা আতঙ্ক সবার মধ্যে কাজ করছে। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে, "ভাইয়া এটা কি কারণে বন্ধ হয়ে গেল?" তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আমার আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের সামনে করছি। তো দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত কিন্তু তাদের ভিসা আবেদন প্রসেস শুরু করেছে এবং মোট ৩ ধরনের ভিসা প্রদান করছে। প্রথমত হচ্ছে মেডিকেল ভিসা, দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্ট ভিসা, আর আরেকটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা বা যারা ভারতে গিয়ে বিভিন্ন এম্বাসি ফেস করবে তাদের জন্য। তো দেখা যাচ্ছে যে ২-৩ দিনের মধ্যে ভিসা আবেদন আবার তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন বন্ধ করেছে এই ব্যাপারে কিন্তু ভারতীয় হাই কমিশন তাদের যে আইভ্যাক সেন্টারের ওয়েবসাইট আইভ্যাক বিডি সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে তারা এই কারণে, অর্থাৎ তাদের যে পরিমাণে আবেদনপত্র গ্রহণের কথা ছিল সেই পরিমাণে, অর্থাৎ ৮ তারিখ পর্যন্ত যে স্লট, সেই স্লটটা কমপ্লিট হয়ে গিয়েছে। যার কারণে তারা ৮ তারিখ পর্যন্ত আর কোনো ভিসা আবেদন গ্রহণ করছে না। অর্থাৎ যে পরিমাণে উপচে পড়া ভিড়, মনে করুন প্রত্যেক দিনের একটা ক্যাপাসিটি আছে। সাপোজ প্রতিদিন ১০০ টা করে। তো দেখা যাচ্ছে যে ৮ দিনে কত হবে? ৮০০। তো দেখা যাচ্ছে ২ দিনেই হয়ে গেছে ৮০০। তাহলে ৮ দিনের স্লট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন। যেই কারণে তারা ৮ তারিখ পর্যন্ত আর কোনো আবেদন গ্রহণ করছে না। আবারও তারা গ্রহণ শুরু করবে ৯ তারিখ থেকে। আর আরেকটা কথা আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কি কারণে এমনটা হচ্ছে? আসলে প্রত্যেকটা ভারতীয় ভিসা আবেদন সেন্টার, অর্থাৎ আইভ্যাক সেন্টারই কিন্তু কর্মী সংকটে ভুগছে। আর এ কারণেই কিন্তু সীমিত পরিসরে তারা কাজ করছে। এখন কর্মী সংকটে কেন ভুগছে? এই বিষয়টা হচ্ছে আর কিছুই না, যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে এই সমস্ত আইভ্যাক সেন্টারে যে সমস্ত ভারতীয়রা চাকরি করত, তারা সবাই কিন্তু নিজ, নিজ দেশে চলে যায়। তারা সকলে কিন্তু এখনো ফিরে আসেনি। আর না ফিরে আসার কারণেই কিন্তু এই কর্মী সংকট এবং এই কাজটাও হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে। তো তারা ঠিকঠাক মতো ফিরে চলে আসলে আর এই সমস্যাটা হবে না। এবং আমি আশা করছি যে আপনারা যারা ঘাবড়ে গিয়েছিলেন যে হঠাৎ করে কেন আবার বন্ধ হয়ে গেল, তাদের মনেও এই হতাশাটা দূর হয়ে গেছে। তো এরপরও যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন।